থেকে করতে। ওরাই তো আসলে নিউজ করছে যে আমি ডিভোর্স দিলাম, ছুটি দিলাম। তোর মতো 12 ভাতারির সাথে আর সংসার করতে চাই না বলে পরিমণিকে 3 তালাক দিলেন শরীফুল রাজ। দীর্ঘদিন ধরেই মিডিয়া পাড়ায় গুঞ্জন চলছিল হয়তো শেষ অবধি বিচ্ছেদের পথেই হাঁটবেন চিত্রনায়িকা পরিমণি ও অভিনেতা শরীফুল রাজের। মূলত কয়েক মাস আগে বিদ্যা সিনহা মিমকে নিয়ে পরিমণি রাজের নানা কাণ্ড গুঞ্জনের সূত্রপাত ঘটে। তবে এবার আর সেটা গুঞ্জনে সীমাবদ্ধ থাকছে না, হয়তো বিচ্ছেদের পথকেই নিজের করে নিচ্ছেন এই তারকা দম্পতি। তবে এবারও দোষের আঙ্গুলটা রাজের দিকেই, কারণ গত 29 মে রাজের ফেসবুক থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরা বিনতে কামালের কিছু ছবি ও ভিডিও ক্লিপ ফাঁস হয়। তারপর থেকে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। প্রশ্ন ওঠে তাদের বৈবাহিক জীবনের বিচ্ছেদ নিয়ে। এমনকি বিষয়টি নিয়ে রাজ পরিমণি বিভিন্ন মাধ্যমে নানা ধরনের বক্তব্য বা মন্তব্য করে তাদের বর্তমান সম্পর্ক সবার সামনে এনেছে। পরিমণি জানিয়েছিলেন রাজ অনেকদিন ধরেই তার বাসায় নেই। শুধু তাই নয়, পরিমণি দাবি করেন কেউ কেউ তাদের সংসার ভাঙার আপ্রাণ চেষ্টা করছেন। পরীর এমন মন্তব্যের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন রাজ। তিনি বলেন পরিমণির সঙ্গে সম্পর্ক কোন পর্যায়ে আছে আর তা টিকবে কিনা তা বলতে পারেন একমাত্র চয়নিকা চৌধুরী ও গিয়াসউদ্দিন সেলিম। তবে বিচ্ছেদ ঘটবে কিনা সেটা পরীর উপরে নির্ভর করবে বলেও জানিয়েছেন এই অভিনেতা। এ সময় রাজ বলেন, আমার সিদ্ধান্তের চেয়ে পরীর সিদ্ধান্ত জানাটা বেশি গুরুত্বপূর্ণ। পরিমণি কি চায় সেটা আসলে জানা দরকার। পরী যেটা চাইবে সেটাই চূড়ান্ত হবে। থাকতে চাইলে থাকবে, না থাকতে চাইলে বিচ্ছেদ। তাদের এমন কথায় দুজনের মাঝে যে বেশ দূরত্ব তৈরি হয়েছে তা বুঝতে বাকি থাকে না কারোরই। আর সেই জায়গা থেকে অনেকেই ধারণা করছেন রাজপরী বিচ্ছেদের সময়ের ব্যাপার মাত্র। এবার সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে যাচ্ছেন তারা। পরিমণি সাম্প্রতিক সময়ে দেওয়া বক্তব্য তা অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে। পরিমণি বলেন, গত 20 মে নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে রাজ। এরপর থেকে সে বাসায়ও ফেরেনি, ফোনটাও ধরে না আর। এরপর সেলিম ভাই আর তার বউ তাকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল। আসার আগে সেলিম ভাই আমাকে ফোন দিয়ে বললেন, আমি রাজকে সঙ্গে করে নিয়ে তোমার বাসায় আসছি। এসে বলেন, রাজ তো তোমার সঙ্গে থাকতে চায় না, বিচ্ছেদের ব্যাপারে চিন্তাও করতে পারো। আমি বললাম, ও আমার সঙ্গে থাকতে চায় না, তাহলে ও আমাকে ডিভোর্স দিক, আমি কেন দিতে যাব। পরে সেলিম ভাই বললেন, যদি তোমাদের বিচ্ছেদ হয়ে যায় তাহলে বাচ্চাকে দেখভাল করবে কিভাবে, চিন্তা ভাবনা করে দেখো। এরপর আমি বললাম, বাচ্চা আমার কাছেই থাকবে, তবে বিচ্ছেদ হওয়ার পর অবশ্যই সে বাচ্চাকে দেখতে আসতে পারবে, তবে শর্ত সে অস্বাভাবিক সময় বাসায় এলে বাচ্চাকে দেখতে দেব না। যদি রাত 4টায় আসে তাহলে ওই সময়টা তো আমি বাচ্চাকে দেখতে দেব না। ভোরবেলায় আসে তাহলে তো বাচ্চা দেখতে দেওয়ার সুযোগই নেই। স্বাভাবিক সঠিক সময়ে এসে সে বাচ্চা দেখতেই পারে, কোনো সমস্যা নেই। বিচ্ছেদ প্রসঙ্গে পরিমণি আরো বলেন, ও তো আমাকে ছেড়েই চলে গেছে, বিচ্ছেদের আর কি বাকি আছে। আমি আর কল্পনাতেও ভাবতে চাই না শরীফুল রাজ আমার জামাই। হাসতে হাসতে পরিমণি আরো বলেন, রাজ এখন বলে আমাদের নাকি ঠিকঠাক বিয়েই হয়নি। যে এভাবে বলতে পারে সে আসলে একজন ভয়ঙ্কর মানুষ, তার সঙ্গে থাকা যাবে না। আমি চাই সে আমাকে তালাক দিক। প্রিয় বন্ধুরা, এক এক করতে করতে পরিমণির এবার 6 নম্বর সংসারও ভেঙে গেল। এ সম্পর্কে আপনাদের মন্তব্য কি, অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।